ইডেন কলেজের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে গায়ক নোবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ২৯ নভেম্বর ডেমরা থানার উপপরিদর্শক মুরাদ হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। আগামী ২৮ ডিসেম্বর এটি আদালতে উপস্থাপন করা হবে। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক ইলামুনি। মামলার অভিযোগ অনুযায়ী ২০২৪ সালের ১২ নভেম্বর স্টুডিও দেখানোর কথা বলে নোবেল ওই ছাত্রীকে ডেমরার বাসায় নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে মোবাইল ফোন ও টাকা কেড়ে নেওয়া হয়। এরপর তাকে ধর্ষণ করা হয় এবং সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়েছে ৬ মাস ধরে ওই বাসায় তাকে আটকে রেখে মারধর করা হতো। ভিডিও ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে পুলিশ ১৯ মে তাকে উদ্ধার করে এবং নোবেলকে গ্রেফতার করে। নোবেলের আইনজীবী মুশতাক আহমেদ জানান, মামলার বাদীকে নোবেল বিয়ে করেছেন এবং বর্তমানে তারা সংসার করছেন। গ্রেফতারের পর বিয়ের শর্তে নোবেল জামিন পান। তার দাবি, ট্রাইব্যুনালে আপোসনামা হলে মামলার নিষ্পত্তি হবে এবং নোবেল খালাস পাবেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণ ও নির্যাতনে নোবেলের সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিল, তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ভবিষ্যতে তথ্য মিললে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।